কিসো? ওই যে আবার প্রপোজ করছে, রিজেক্ট মাইরে দিছে ওরে। শোন, আরে আমারে আমা, তো কি হইছে? আরে ওর তাওসিফ, একটা মেয়েকে তুই প্রপোজ করছিস, ওদের রিজেক্ট করে দিছে, তো কি হইছে বল? তুই যে একটা মেয়ের জন্য মাঠের মধ্যে দাঁড়ায় পড়ালেখা বাদ দিয়া চোখের পানি ফালাইতেছস, ওই মেয়ে কি পড়ালেখা বাদ দিয়া তোর জন্য চোখের পানি ফালাইতেছে? দিনে কত গিফট দিছি রে ভাই, ইতি গিফট দিছে কিন্তু আরে রিজেক্ট করে দিছে। আচ্ছা হইছে, বুঝলাম, তারপর চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত। চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য, তাই না? তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওর তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? দিনে মুখে দৌড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি, বুঝছস? তুই অনেক প্রপোজ পাবি, রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, আবার প্রপোজ করবে, তুই বলবি নো, নো ওয়ে, আমার পক্ষে পসিবল না, বুঝছস? এই নে ধর ফুটো খা, বাসায় গিয়ে পড়তে বয়, যা যা, গুড বয়, যাও পড়তে বসো, যাও। আমি বুঝতে পারছি, যাও। কি একটা অবস্থা বলতো, তাওসিফ ছেলেটারা দেখছস, আমার লেগে ছেলেটা নষ্ট হয়ে যেতেছে। তুই আমার দিকে কেন তাকাইছিস? তুই যে ওরে এতক্ষণ এত বয়ান দিলি, তুই নিজে কি? সকাল হলে তো দেখা যাবে কলের সামনে যে দাঁড়ায় আছিস। দোস্ত, আমি তো শুধু দেখি, তাই না? আমার দেখাতেই আনন্দ। আর তাওসিফের যে মন খারাপ, আমি ওর সাথে রাত বিহেভ করবো, আমার সাথে কষ্ট হোক, কিন্তু ওকে তো বোঝানো যাবে না, তাই না? কালকে সকালবেলায় তাড়াতাড়ি বাসা থেকে বেরোবা, ঠিক আছে বন্ধু? কালকে তো টিফিন খরচ আমার। যা দেখাইলি, কি